নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ব্লগের শেষ প্রান্তে আপনাদের স্বাগত। আমাদের সিকিম এবং দার্জিলিং ট্যুরের এটাই শেষ পর্ব। সে যাই হোক, দার্জিলিং ঘোরার ইচ্ছা ছিল। সিকিম ছেড়ে দার্জিলিং একটা দিন বেশ ভালোই ঘুরেছি। বন্ধুবান্ধব এবং সকলের সহচর্য খুবই ভালো লেগেছে আমাদের। আর ছোটোবেলায় দার্জিলিং এসেছিলাম, অনেক দিন বাদে দার্জিলিং ঘুরতেও ভালো লাগলো। যাই হোক, সঙ্গে থাকুন। দেখো কাণ্ড, আমরা আউট, সূর্য ইন। দার্জিলিংয়ে আনএক্সপেক্টেড, কিন্তু সূর্য ওঠাটা খুব ভালো লাগে। এই যে সূর্য উঠেছে দার্জিলিংয়ের আকাশে। আমরা একটু কফি খেতে এসেছি। আর এদিকে রীতিমতো জ্যাম লেগে গেছে। হঠাৎ বৃষ্টি চলে এলো। আমরা ঘুরতে ঘুরতে আমাদেরই এক স্টাফের বাড়িতে বেড়াতে এলাম। বিকাশ দা আমাদেরই কলকাতা পুলিশে কাজ করে। তো ওর বাড়ির উপর একটা জায়গা থেকে জাস্ট ভিউজটা অসম্ভব সুন্দর লাগলো, যেটা দেখাচ্ছি। আর আস্তে আস্তে ঝেড়ে যা বৃষ্টি এলো, সেটা অতুলনীয়। অর্ধেক ভিজে গেছি। আর এই যে এটা আর্মি ক্যাম্প, বাতাসি আলু। তো এবার একটু জুম করি। হ্যাঁ, ওই যে বড় টাওয়ার। হ্যাঁ, এবার একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে আমরা মেঘের উপরে। একদিন মেঘের নিচে আমরা থাকতাম, মেঘের উপরে দাঁড়িয়ে আছি। দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু কাঞ্চনবাবু দেখা হবে না। যাই হোক, এই পাহাড় এই করে বল এবার, এই জায়গা ছেড়ে কেউ আসে, তাই না? নর্থ বেঙ্গলের ছেলেরা। ওই একটা বউ। বিকাশ দা, তুমি আমার এখানে একটা জায়গাটাকে একটু ব্যবস্থা করে দাও, বুঝলে? হ্যাঁ, একটা হোমস্টে টোমস্টে করবো। এখনের জন্য নয়, আমি ওই না, আমার তো সালা ব্যাটারি চার্জ শেষ হয়ে গেল। সূর্য দেখা ওইখানটা পুরো রোদ্দুরটা পড়েছে, পুরো দেখা যাচ্ছে। শোনা কর সেঙ্গো এটা ये सुना था तो कौन सा सुना रहा हूं। ওই দেখো লোকরা ফটো তুলছে, দেখেছো তো ওখানে দাঁড়িয়ে। দার্জিলিং স্টেশন। এখানে স্টেশনগুলো এরকম, আমাদের এখানে তো অনেক বড় বড়। এই দেখো ট্রেনও দাঁড়িয়ে আছে, যেটা এমনি দাঁড়া যায় না। দার্জিলিং বেড়াতে এসে আমরা মেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। রাস্তায় এত জ্যাম, কলকাতার জ্যামকেও তারা হার মানায়। আর এই যে মেলে গিয়ে দেখি এত লোক, চক্ষু চরস গাছ। কল্পনা করতে পারিনি যে দার্জিলিংয়ে এই টাইমে এত লোক হতে পারে। সে যাই হোক, ঘুরতে এসেছি। আর একটা জিনিস কি, দিনের বেলা আসলে খুব ভালো হতো,
রাত্রের মেল দর্শনটাও খারাপ লাগলো না। যাই হোক, মোটামুটি একটা ভালো মতন ঘুরে টুরে আমরা ফিরেছিলাম। কল্পনা করা যায় না এত ভিড়। কি রে? আমি বুঝতে পারিনি। আগে থেকে তোরা জানতো যেদিন থেকে আমরা এসেছি আমরা যাবো, সকাল থেকেও জানে যে ওখানে যাবো, কিন্তু আমরা বাঙালি লোকরা তা করবো না, মানে বাঙালি লোকরা কেউ আসলে কাণ্ডব দেয় সবাই নেপালিকে ওড়ানো থাকার কথা বলছে, থাকবে আবার তুমি 8টার মধ্যে খাবে। ম্যাল রোডের যে অবস্থা, অন্ধকার হয়েছে, রাত্রি হয়ে গেছে। তো যাই হোক, দিনের বেলা টাচ করতে পারলাম না। ছোট্টবেলায় এখানে স্যার ছবি তুলেছিলাম, সেখানেই যাচ্ছি। ওইখানে কোনো একটা ফাঁকা ছিল, এখন লোকে ভর্তি। দার্জিলিং মেলের ঐতিহ্যপূর্ণ জিনিসটা হচ্ছে ওই পাহাড়ি একটা গম্বুজের, এটা বহুত পুরনো, অনেক দিন ধরে জিনিসটা আমরা দেখে আসছি। যুগের পরিবর্তনের সাথে মেলেরও পরিবর্তন হয়েছে, তার ভিড়ের পরিবর্তন হয়েছে। মল রোডে অনেক হোটেল আছে, আর এখানে মোটামুটি হোটেলের এখন হাই রেট চলছে প্রচণ্ড। আমরা ঘুম স্টেশনের নিচের দিকে একটা হোমস্টে পেয়েছি, সেখানে রাত্রি বাস করে তারপরে সকালবেলা এখান থেকে রওনা দেবো। যাক, আজকের জন্য গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে 20 তারিখ, মানে 21 তারিখ। আমাদের আজকে এখান থেকে কলকাতা রওনা দেওয়ার কথা, কিন্তু সাত সকালে এখান থেকে কোনো রকম ব্যবস্থা আমি করতে পারিনি। দেখছি কী করা যায়, শেয়ার গাড়ি করে যেতে হবে মনে হচ্ছে। আর দার্জিলিংয়ে একটু জ্যামও পড়ে, 3টের সময় আমাদের ট্রেনটা ধরতে হবে। সাত সকালে ওয়েদার যা দেখছি মেঘাচ্ছন্ন, এটা হওয়া উচিত, এমনিতেই রেনি সিজন দার্জিলিংয়ে, কালকেও তাই ছিল। আর আমরা এখানে ঘুমভাঞ্জের বলে একটা জায়গায় আছি, আমাদের একটা বন্ধু ফ্যামিলির হোমস্টে ব্যবস্থা করা হয়েছিল, সেখানেই আছি আমরা। মোটামুটি ব্যবস্থা যেরকম ছিল ভালোই ছিল, বেশ গুছানো পরিপাটি হোমস্টেটা। কাল খাওয়া দাওয়াও ঠিকঠাকই ছিল। আর যেটা কালকে ঘুরতে ঘুরতে দেখলাম, কালকে মেলে সেই ম্যালেরিয়ার পরিবেশ ছিল না, মেলে প্রচুর প্রচুর লোক ছিল। যে মানুষ একটা জায়গায় স্থির হয়ে বসবে, কাতারে কাতারে ভিড়। তো সুতরাং ঘুরতে আসলে পারে একটু অফবিট বেস্ট, যাতে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়। মেন দার্জিলিংয়ে কালকে হোটেলের যে অবস্থা দেখছিলাম, প্রচণ্ড রেট হাই ছিল। যে কোনো জায়গায় খোঁজ করলে মিনিমাম 2000, ম্যাক্সিমাম 3.5-4 তো রয়েছে।
তো সেই বুঝে নিয়ে প্যাকেজগুলো করা উচিত। অবশ্যই হিল এরিয়ায় আসতে গেলে প্যাকেজ করে আসা উচিত। আর ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল। চারিদিকে মেঘাচ্ছন্ন, তার মধ্যেই আমাদের বেরোতে হবে। আজকে 21 তারিখ, আমাদের টিকিট রয়েছে দুপুর 3টে নিউ জলপাইগুড়ি থেকে তিস্তা তোর্ষা এক্সপ্রেসে। এখানে যে পরিবেশ খুবই সুন্দর, মানে মোটামুটি একটা জামা গায়ে আপনি ঘুরতে পারবেন। ওই যে উপরে বাড়িটা দেখা যাচ্ছে, ওর উপর থেকে রাস্তা আছে। এখান থেকে সব এই ছোটো ছোটো সিঁড়ি করে উপরে উঠতে হবে। কালকে নিচে নেমে এসেছি। বাই বাই দার্জিলিং করে দাও। বাই বাই দার্জিলিং। বাই বাই দার্জিলিং। আমাদের ট্যুর এই কমপ্লিট হলো। আমরা আস্তে আস্তে এনজিপির দিকে রওনা দিয়েছি। ঘুমমঞ্জুর ছেড়ে আমরা ঘুম স্টেশনের দিকে যাচ্ছি। জানি না ঘুম স্টেশনে ঘুম ভেঙেছে কিনা। আজকে অবশ্য কিছু কিছু জায়গায় মেঘ দেখা যাচ্ছে। এর সামনে বসলে কি বলতো, ভিডিওসটা করা যায়। ঘুম স্টেশন। ইউটিউবের ফ্রেমে আমরা ঘুম স্টেশনকে তুলতে পারছি। শিলিগুড়ি হ্যাঁ সঞ্জয়, নেমে যা নেমে গিয়ে কুয়াশা কি বলতো এক জায়গায় হয়। আমরা এদিকেই যাইনি কালকে। আবার বৃষ্টি। বুঝলি, মানে পুরো এরপর গ্যাস में আরো সমস্যা। জাস্ট রেন শুরু হয়ে যায়, কোন সব রোদ্দুর পড়ছে, বৃষ্টি পড়ছে নেই।
সময়ের সাথে সাথে আমরাও পাহাড় থেকে নেমে সমতলে এসে পড়লাম। তখনই আমরা বুঝতে পারলাম যে আমরা শিলিগুড়ির কাছাকাছি প্রায় এসে গেছি। তাও যাই হোক, কিছুটা সময় এখনও বাকি ছিল। তো সেই প্রাকৃতিক সৌন্দর্য আর বৃষ্টির ছোঁয়া দেখতে দেখতে আমরা এগোতে থাকলাম। অবশেষে শিলিগুড়িতে নামলাম আমরা। ওই দার্জিলিংতে যে গাড়িটা ছিল সেটা করে আমরা এনজিপি থেকে রওনা দিয়েছি। এনজিপি যে স্টেশন, সেখানে আসতে 50 টাকা করে পার হেড লাগলো। এই তো শিলিগুড়ি পর্ব এখানে এরকমই। মোটামুটি 10 কিলোমিটার শুনেছি শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যেতে লাগে। আর এখানকার মানে গাড়ির পরিস্থিতি খুবই খারাপ, মানে একটা গাড়িতে ওভারলোড পাবলিক চাপায়। কী করা যাবে, অ্যাডজাস্ট করে চলতে হবে। এই ব্লগের প্রায় শেষ প্রান্তে এসে গেছি। দেখা যাক এরপর কী হয়। শিলিগুড়ি রেলওয়ে স্টেশন। এই ভিতরে গেলে শিলিগুড়ি রেলওয়ে স্টেশন পাওয়া যাবে। মোটামুটি এনজিপি রেলওয়ে স্টেশন রোডে এসে গেছি। এখান থেকে আমরা যাত্রা স্টার্ট করেছিলাম। হোটেল, অসম হোটেল দেখা যাচ্ছে। নেতাজি মোড় আছে, সেই মোড়টা একটু পিছিয়ে ওইখান দিয়ে ঢুকলাম। এইখানে ছিলাম, মনে কর এইখানে ছিলাম না। এই যে বাঁদিকে হোটেলে ছিলাম, এই বাঁদিকে। এই তো এই হোটেলটাই ছিলাম। বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইটাই এনজিপি রেলওয়ে স্টেশন। পুনর্গঠন চালু হয়েছে, তাই এরকম।